আসসালামু আলাইকুম। কি অবস্থা? তো এখন তাইকোর কন্টাক্ট ডিপ্লয় নিয়ে একটা ভিডিও দিতে চাইছিলাম, গ্রুপে আমি পোস্ট করছিলাম। কারণ কন্টাক্ট ডিপ্লয়টা অনেক ইম্পর্ট্যান্ট, যদিও এখন করে খুব বেশি লাভ হবে কিনা বলতে পারি না, তারপরেও করে রাখতেছি কারণ আমার অলরেডি করা হয়ে গেছে অনেক আগেই কন্টাক্ট ডিপ্লয়। আমি সব টাস্ক গুলো এখন একটু রিমাইন্ড দিচ্ছি, যেহেতু তাইকোর যে ক্যাটলি ছিল এটা এন্ড হয়ে গেছে, এটা হলো হ্যাকলা। তো এইখানে সব লিংক দেওয়া আছে, এটা তাইকোর অফিসিয়াল লিংক। এইখান থেকে ডক্স এর লিংক আছে, আরপিসি আছে, এক্সপ্লোরার আছে, ব্রিজ আছে। তো ফার্স্টে আমাদের কাজ থাকবে হলো ব্রিজ থেকে উপরে আমি হ্যাকলা রাখছি, এখানে আমার মেটামাক্সে হ্যাকলা সিলেক্ট করা আছে। নিচে হোল স্কাই, যদিও এটা 50% মতো অফ হয়ে গেছে কারণ এইখানে অলরেডি সোয়াইপ আর হচ্ছে না। এইখান মানে এইখান থেকে ব্রিজ আর হচ্ছে না, এখান থেকে সোয়াইপ করা যাচ্ছে কিছু পরিমাণে। তো ব্রিজ যেহেতু অফ হয়ে গেছে, তো খুব দ্রুতই এন্ড হয়ে যাবে, হয়তো আর 2-3 দিন এরকম থাকতে পারে বা সর্বোচ্চ 1 সপ্তাহ থাকতে পারে। কারণ দেখলাম 26 তারিখে ওদের মেইন নেট আসবে, অলরেডি মেইন নেটের আরপিসি ওরা লঞ্চও করে দিচ্ছে চেইন লিস্টে। তো এইখানে এইখানে সাইটটাও স্লো হয়ে গেছে অনেক। আচ্ছা, তো এইখানে আমাদের যে রিমাইন্ড টাস্কটা দিচ্ছি, এইটা কি থাকবে, এইখানে আমরা সোয়াইপ করব, কিছু পরিমাণে অ্যামাউন্ট সোয়াইপ করব। এইখান থেকে আমি 2-3টা ট্রানজেকশন করব, রেগুলারই করব। তো এইখান থেকে আমি একটা সোয়াইপের টাস্ক দেখাই দিই। সোয়াইপ করলাম, কনফার্ম সোয়াইপে ক্লিক করলাম, মেটামাক্সে কনফার্মেশন যাবে, জাস্ট অ্যাপ্রুভ করে দিব। ওকে, আমি ফিটা একটু অ্যাগ্রেসিভ করে দিচ্ছি। আচ্ছা, ওইখানে 2বার ক্লিক পড়ে গেছিল যার কারণে এইটা আবার আসছে। আচ্ছা, সমস্যা নেই, আমি এইখান থেকে কেটে দিলাম। আচ্ছা, তো ওইখানে পেন্ডিং আছে, ওইটা কনফার্ম হোক। এখানে মেইন যেটা দেখাইতে আসছে সেটা হলো কি, কন্টাক্ট ডিপ্লয়। তো এইখানে যে ডকের লিঙ্কটা আছে, তাইকোর ডকের লিঙ্কে ক্লিক করলাম। এইখানে ওরা বলে দিছে কন্টাক্ট ডিপ্লয়ের অপশন দিয়ে দিছে আলাদা করে, কন্টাক্ট ডিপ্লয় ক্লিক করলাম। এখানে কন্টাক্ট ডিপ্লয় করার জন্য 3টা ওয়ে আছে। তো 2টা ওয়ে আমি দেখাবো, এই ওয়েটা আমি দেখাবো না, ফাউন্ডারির এটা দেখাবো না, এটা একটু হার্ড আছে। তো আমি দেখাবো হলো রিমিক্সের একটা দেখাবো, আর হলো আরেকটা আছে রিমিক্সের, এটা দেখায় দিব। আরেকটা হলো এইখানে থার্ড ওয়েবের একটা আছে। তো ফার্স্টে রিমিক্সেরটা দিয়ে শুরু করি। রিমিক্সেরটা করার জন্য এখান থেকে ডিপ্লয় কন্ট্রাক্ট ইউজিং রিমিক্স এইখানে আসলাম, দেন হলো এইখান থেকে ভিজিট রিমিক্স, এইখানে ক্লিক করলাম। এটা কমপ্লিট হয়ে যাবে, অটোমেটিকই কমপ্লিট হয়ে যাবে। তো রিমিক্সের এইখানে আসার পরে, আচ্ছা, রিমিক্সের এই পেজটা ওপেন হোক। তো একটু ওয়েট করি। ওপেন হওয়ার পরে ঠিক এরকম আসবে, যদি এরকম না আসে ওয়ালেট কানেক্টের যদি কোনো অপশন আসে তো ওয়ালেট কানেক্ট করে নিতে হবে, যেহেতু আমি অলরেডি একবার করছি, আমার খেয়াল নেই, আমি অনেক আগেই করছি। তো এই জন্য আমার এরকম আসছে। তো এইখানে এরকম আসার পরে দেন এইখান থেকে ক্রিয়েট নিউ ফাইলে একটা ক্লিক করতে হবে। দেন এরকম একটা পেজ ওপেন হবে, তো এইখানে লিখলাম, আমি যে কোনো একটা কিছু লিখে দিলেই হবে। ওকে, আমি তাইকো টেস্টনেট লিখে ইন্টার প্রেস করলাম। ইন্টার প্রেস করলে দেন এরকম একটা ব্ল্যাঙ্ক পেজ শো হইছে। ব্ল্যাঙ্ক পেজ শো হইছে। এবার করতে হবে কি, এইখানে যে আমাদের আগের ট্যাব ছিল, এইখানে এই যে রিমিক্সের এই ট্যাবে এইখানে এসে নিচের দিকে এই যে একটা কোড আছে, এই কোডের এইখানে নিলে পরে এখানে একটা কোড কপির একটা অপশন আছে। কোডটা কপি করলাম, আবার রিমিক্সের সাইটে আসবো, দেন এইখানে কোডটা আমি পেস্ট করে দিলাম। ওকে, কোডটা পেস্ট করে দেওয়ার পরে এইখানে এই যে ইথেরিয়াম আছে, এইখানে চাইলে নিজের ইচ্ছা মতো যে কোনো একটা নাম দেওয়া যাবে। আমি এইখানে সাপোজ ধরলাম, আমি এইখানে নাম দিলাম এয়ারড্রপ, এয়ারড্রপ বাংলা। আমি এয়ারড্রপ বাংলা লিখলাম, লিখে বাইরে যে কোনো জায়গায় একটা ক্লিক করলাম। ওকে, তো এখানে এয়ারড্রপ বাংলা, এটা আমাদের টোকেনের নাম হয়ে গেছে। তো এবার এখানে কম্পাইল আছে, সলিডিটি কম্পাইলে ক্লিক করব। এইখানে ক্লিক করব, এই যে 0.8.25 সলিড কম, এইখানে ক্লিক করে এইখান থেকে আমাদের সিলেক্ট করতে হবে হলো 7। আচ্ছা, কোনটা সিলেক্ট করতে হবে এইখানে বলে দিছে 0.7.0। তো এইখানে আসলাম 0.7.0,
এই যে এটা 0.7.0, এখানে এটা ক্লিক করলাম, ক্লিক করে দেন একটু অপেক্ষা করে অথবা এইখানে একটা টিক মার্ক দিয়ে দিলাম অটো কম্পাইল, বা এইখানে টিক মার্ক না দিলেও হয়, এইখানে একটু ওয়েট করতে হবে, কম্পাইল মানে ওইটা লোড হবে, মানে সফটওয়্যারটা ইনস্টল হবে, সফটওয়্যারটা ইনস্টল হওয়ার পরে দেন আর কি এখানে কম্পাইল করা যাবে। তো একটু অপেক্ষা করি, ওইটা একটু লোড হইতে লাগুক। আচ্ছা, তো এইটা লোড হইতে লাগুক, আমি সোয়াইপের এখানে এসে আরেকটা সোয়াইপ কনফার্ম করি, এখানে এটা পেন্ডিং, স্টিল পেন্ডিং। আচ্ছা, এখানে এটা সোয়াইপ হয়ে গেছে সাকসেসফুলি। ওকে, এবার আমি ইথিরিয়ামের সাথে ইউএসডিটি করছি, আমি এবার ইথিরিয়ামের সাথে তাইকো করি। 6টা রাখবো না, এখানে 3.6 দিলাম, যে কোনো কিছু, মানে সিমিলার টাইপের না, যাতে ওদের কাছে এটা মনে হয় না যে এটা বট করছে বা কোনো একই পার্সন করছে। ভ্যালু গুলো একটু ডিফারেন্ট দিলে পরে আর কি সিভিলে কাউন্ট হয় না। তো এখান থেকে আমি কনফার্ম সার্ভে ক্লিক করলাম, মেটামাস্কে কনফার্মেশন হয়েছে। আচ্ছা, এটা হলো লিকুইডিটির সমস্যার কারণে এরকম হয়। তো রিফ্রেশ দিয়ে আবার ট্রাই করলে এটা সলভ হয়ে যায়। আচ্ছা, আমাদের এইখানে রিমিক্সের সাইটে মেবি হয়ে গেছে। আচ্ছা, স্টিল এখনো লোড হচ্ছে। এখানে অটো কম্পাইলে একটা টিক মার্ক দিয়ে রাখি, এটা কম্পাইল হয়ে যাবে। সোয়াইপ করি, ওইটা লিকুইডিটির সমস্যার কারণে ওরকম হয়, ওটা মাঝে মধ্যে এই সমস্যা করে, যেহেতু টেস্ট নেট তো লিকুইডিটি শেষ হয়ে গেলে বা নতুন লিকুইডিটি অ্যাড হইলে তখন ওইটা ঝামেলা করে। তো কনফার্মে ক্লিক করলাম, ওইটা কনফার্মেশন হইতে লাগুক, এত সময় লাগার কথা না। আচ্ছা, এটা কম্পাইল হয়ে গেছে, এই টিক মার্কটা তুলে দিলাম, সমস্যা নেই। এই যে কম্পাইল, এখানে ক্লিক করলে পরে দেন এই যে এখানে একটা টিক মার্ক না আসা পর্যন্ত ওয়েট করতে হবে, এখানে একটা টিক মার্ক চলে আসছে কম সাকসেসফুলি। এবার এইখান থেকে ডিপ্লয় এন্ড রান ট্রানজেকশন এখানে ক্লিক করলাম, দেন এইখান থেকে ডিপ্লয়ে ক্লিক করব। তো আমাদের টোকেনের নাম দিছিলাম এয়ারড্রপ বাংলা। তো এখন আচ্ছা, এইখানে মেটামার্কস একটা কনফার্মেশন আসার কথা। ও আচ্ছা, এইখানে একটু ভুল হয়েছে, এইখানে একটা কাজ করতে হবে, এইখানে রিমিক্স আছে, এইখান থেকে মেটামার্কস প্রোভাইডার, ইনজেক্টিভ প্রোভাইডার মেটামার্কস, এই যে ইনজেক্টিভ প্রোভাইডার মেটামার্কস এটা সিলেক্ট করতে হবে মাস্ট বি। এবার আমাদের মেটামার্কসে কানেক্ট হবে। এখন আমাদের এইখানে ডিপ্লয়ে ক্লিক করব, ডিপ্লয়ে ক্লিক করলে এবার মেটামার্কসে কনফার্মেশন আসবে। তো এইখানে আমরা ওই যে টেস্টনেটে একটা ট্রানজেকশন পেন্ডিং, মানে ওইটার কারণে এখানে ট্রানজেকশন পেন্ডিং দেখাচ্ছে। আর এইখানে ফি কাটবে হলো এইটা, তো আমি এখান থেকে একটু অ্যাগ্রেসিভ দিয়ে দিচ্ছি যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায়। আচ্ছা, তো আমাদের এইখানে ওয়েট করতে হবে একটু, এইখানে ট্রানজেকশন টোকেন পেন্ডিং, এইখানে যখন আমাদের হয়ে যাবে তখন এরকম টিক মার্ক আসবে। তো আগে আমাদের এইখানে এই যে ডিপ্লয় কন্ট্যাক্টে আসার পরে এইখানে ফার্স্টে ইনজেক্টিভ প্রোভাইডার মেটামার্কস এটা সিলেক্ট করে নিতে হবে, সিলেক্ট করে নিয়ে দেন ডিপ্লয় ক্লিক করতে হবে, আমার খেয়াল ছিল না যার কারণে প্রথমে আমি ডিপ্লয় ক্লিক করে দিছিলাম। তো সমস্যা নেই কোনো, এইখান থেকে আমাদের মেটামার্কসে কনফার্মেশন হইলেই টোকেন ডিপ্লয় হয়ে যাবে। আমি যেহেতু আগে একবার করছি এখন জাস্ট করতেছি হলো টাস্কটা রিপিট করার জন্য, এছাড়া আর কিছু না। ওকে, ট্রানজেকশনটা সাকসেস না হলে তো নেক্সট স্টেপ দেখাইতে পারতেছি না ট্রানজেকশনটা। আচ্ছা, কন্ট্যাক্ট এখানে ফেইল দেখাইছে, ওকে ফেইল যদি হয়ে যায় দেন আবার আমি ট্রাই করতে হবে, ডিপ্লয় আবার ক্লিক করতে হবে। টেস্টনেট ফেইল দেখাইতেই পারে, যদি এরকম ফেইল দেখায় বা এরকম যদি না আসে দেন কি করা যাবে এটাও দেখাই দেই। আচ্ছা, ফার্স্টে আমাদের দেখতে হবে আমাদের পর্যাপ্ত পরিমাণে ফি আছে কিনা, তো আমার এখানে ইনাফ পরিমাণে ফি আছে। তো এখন আমাদের এইখানে আসতেছে না, না আসলে কি করব? আচ্ছা, এইখানে আমাদের ওই যে ট্রানজেকশনটা আসছে আবার এইখানে, এইটা কিন্তু আমাদের সাকসেসফুলি হয়ে গেছে, ওইখানে ফেইল দেখাইছিল তারপর এটা সাকসেসফুলি হয়ে গেছে।
তো একটু ওয়েট করতে হবে, পেজটা রিফ্রেশ করা যাবে না, রিফ্রেশ করলে আবার প্রথম থেকে এনে কোড বসে আবার নতুন করে করতে হবে। যেহেতু আমাদের একবার হয়ে গেছে টোকেনটা ডিপ্লয় করা, আমি আবার ক্লিক করছিলাম ডিপ্লয়, যার কারণে আবার সেকেন্ড টাইম আসছে। তো এইখানে আমাদের টোকেন যখন হয়ে যাবে তখন এরকম একটা অ্যাড্রেস দিবে, কন্ট্যাক্ট অ্যাড্রেস। এইখান থেকে কপির একটা অপশন আছে, কপিতে ক্লিক করলে পরে, কপিতে ক্লিক করার পরে মেটামাক্সে আসবো, আমাদের টোকেনের নাম দিছিলাম এয়ারড্রপ বাংলা। তো এখন আর কি চেক করতেছি যে আমাদের টোকেনটা সাকসেসফুলি হয়েছে কিনা। তার জন্য টোকেনে ক্লিক করলাম, ইম্পোর্ট টোকেনে ক্লিক করব, এখান থেকে কন্ট্যাক্টে এসে এখানে এটা পেস্ট করে দিব, যেটা এখান থেকে কপি করলাম। এই যে আমাদের টোকেনের নাম চলে এসেছে এয়ারড্রপ বাংলা। আচ্ছা, এইখানে যেহেতু আমরা টেস্টনেটের একটা নাম দিছিলাম, সেই কারণে আর কি এটা আর কি 11 ক্যারেক্টারের বেশি দেখাচ্ছে। তো আমরা চাইলে এইখান থেকে একটু শর্ট করে নিয়ে করতে পারি। এখানে আমাদের টোকেন এইটা এটা এখানে কোডের মধ্যেই দেওয়া আছে। তো এটা আমি কেটে দিলাম, যেহেতু আমি সেভ করব না। ওকে, দুইটা হয়ে গেছে কারণ দুইবার দিছিলাম। এটা গেল হলো রিমিক্স ব্যবহার করে। এবারে দেখাবো থার্ড ওয়েভ ব্যবহার করে। তো আবার আমি তাইকোর ওই যে ডকের পেজে আসলাম, দেন এইখান থেকে থার্ড ওয়েভ ডিপ্লয় কন্ট্যাক্ট ইউজিং থার্ড ওয়েভ, এইখান থেকে থার্ড ওয়েভের লিঙ্কে ক্লিক করলাম। থার্ড ওয়েভের লিঙ্কে ক্লিক করলে এরকম আসবে, এইখান থেকে জাস্ট সাইন ইন করে নিতে হবে মেটামাস্ক দিয়ে। যদি সাইন ইন করা লাগে, আমার খেয়াল নেই, যেহেতু আমার অলরেডি করা আছে, আমার মেবি এখান থেকে লগ ইন করতে হবে। ওকে, এইখান থেকে গেট স্টার্টে ক্লিক করলাম। গেট স্টার্টে ক্লিক করার পরে এখান থেকে কানেক্ট ওয়ালেটে ক্লিক করব, এখান থেকে আমি মেটামাস্ক সিলেক্ট করব, যে অ্যাকাউন্ট দিয়ে আমি তাইকো টেস্টনেট করতেছি ওই অ্যাকাউন্টটা সিলেক্ট করব। ওকে, নেক্সট কানেক্ট, সাইন ইন আসছে, সাইন ইনটা অ্যাপ্রুভ করতে হবে। ওকে, ভিডিও ঠিক আছে, সবকিছু রেকর্ড হচ্ছে। আচ্ছা, তো সাইন ইন হয়ে যাওয়ার পরে দেন এরকম ইন্টারফেস আসছে, এইখান থেকে কন্ট্যাক্টের এইখান থেকে ডিপ্লয়ও আসা যাইতে পারে, বা এখান থেকে কন্ট্যাক্ট, এখানে কন্ট্যাক্টে ক্লিক করলেও হবে। তো কন্ট্যাক্টে ক্লিক করলে এখানে ডিপ্লয় অপশন আছে, তো কন্ট্যাক্টে ক্লিক করলাম, দেন একটু অপেক্ষা করি। আমি ট্যাবগুলো ক্লোজ করে দিই, যেহেতু সাইটটা একটু হেভি আছে। আসলে আমি এখানে অলরেডি ডিপ্লয় করছি, যার কারণে এইখানে এরকম আসছে। আমি ক্যাটলাতেও করছি, হ্যাকলাতেও করছি, তো আমি এখন ক্যাটলাতে দেখাবো। এখানে ডিপ্লয় কন্ট্যাক্টে ক্লিক করলাম, তারপরে এইখান থেকে চাইলে এনএফটি ড্রপও করা যাবে, টোকেন ড্রপও করা যাবে। তো আমি যেহেতু টোকেনের এটা দেখাচ্ছি, টোকেনের এখানে ক্লিক করলাম। টোকেনের এখানে ক্লিক করার পরে ডিপ্লয় নাওতে ক্লিক করব। তারপরে এইখানে আর কি নেটওয়ার্ক মাস্ট বি তাইকো হ্যাকলা থাকবে, এটা মেটামাস্কে তাইকো হ্যাকলা সিলেক্ট করা থাকতে হবে, তাইলে ওইখানে অটোমেটিক চলে আসবে, এইখানে হ্যাকলা সিলেক্ট থাকতে হবে। দেখাই দিই, এই যে হ্যাকলা এটা সিলেক্ট থাকতে হবে, তাইলে এইখানে অটোমেটিক আসবে, নাহলে এইখান থেকে আসলে খুঁজে পাওয়া একটু কঠিন হয়ে যাবে। এইখান থেকে টেস্ট নেটে আসলে পরে মেবি এইখান থেকে খুঁজে নিতে হবে, খুঁজে নিয়ে দেন করতে হবে। আচ্ছা, তো এইখান থেকে হেকলা থাকবে, হেকলা থাকার পরে এইখানে যে কোনো একটা কিছু নাম দিতে হবে, এইখানে নাম দিলাম সিম্বল, যে কোনো একটা কিছু দিয়ে দিলাম, ডিসক্রিপশন যে কোনো কিছু। এবার এখান থেকে আপলোড ফটোতে ক্লিক করে এখান থেকে যে কোনো একটা পিকচার আপলোড করে দিলেই হয়ে যাবে। আমি এখান থেকে একটা পিকচার আপলোড করে দিচ্ছি। এইখান থেকে ডিফল্টে ক্লিক করলাম, দেন এইখানে যা আছে সেম থাকবে, ডিপ্লয় নাওতে ক্লিক করব। এবার দুইটা ট্রানজেকশন যাবে, একটা একটা ফি কাটবে এইখানে কিছু পরিমাণে,
টেস্টনেটের ফি কাটবে আর এইখানে একটা সাইন ইনের একটা মেসেজ যাবে। তো একটু অপেক্ষা করি, মেটামাক্স অলরেডি কনফার্মেশন চলে আসছে। তো আমি ফিটা একটু অ্যাগ্রেসিভ করে দিচ্ছি। এবার আরেকটা মেসেজ আসবে সাইন মেবি, এখানে ডিপ্লয়িং কন্ট্যাক্ট, এটা ডান হয়ে গেছে, তার মানে আমাদের রিমিক্স এর মাধ্যমেও করা হয়ে গেছে আর থার্ড ওয়েভ এর মাধ্যমেও করা হয়ে গেছে। আর উপরে আরেকটা ছিল, ওইটা আসলে আমি নিজেও করতে পারিনি, ওইটা একটু হার্ড আছে। এই দুইটা যে কোনো একটা ইউজ করলেই হবে, আমরা দুইটা ইউজ করলাম সেফটির জন্য। আচ্ছা, এরকম একটা মেসেজ আসবে, দেন এখান থেকে সাইন ইনে ক্লিক করব। সাইন ইনটা অ্যাপ্রুভ হয়ে গেলে পরে দেন এইখান থেকে এটা হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে কিছু পরিমাণে টোকেন মিন্ট করতে হবে, তারপরে বার্ন করতে হবে, চাইলে সেন্ডও করা যেতে পারে অন্য ওয়ালেটে। তো এইটুকু অপেক্ষা করে এরপরে আমি দেখাই দিব কিভাবে টোকেন মিন্ট করতে হবে। ওকে, আমাদের এখানে সাকসেসফুল। পরে দেন আমাদের এখানে কি করতে হবে, ফার্স্ট টোকেন মিন্টেড, এইখান থেকে এই যে টোকেন টোকেন ট্যাব, এইখানে টোকেন ট্যাবে ক্লিক করলাম। টোকেন ট্যাবে ক্লিক করার পরে দেন এরকম একটা অপশন আসছে, আমরা টোকেনের নাম দিয়েছিলাম এইটা। ওকে, আমার আচ্ছা, আচ্ছা একটা মিনিট, আমার মেবি ওকে ডান। তো আমার ব্লুটুথে মেবি ডিসকানেক্ট হয়ে গেছিল। আচ্ছা, তো এইখানে আসার পরে এরকম থাকবে, দেন মিন্টে ক্লিক করলাম। মিন্টে ক্লিক করার পরে এইখানে অ্যাডিশনাল সাপ্লাই, এইখানে যে কোনো অ্যামাউন্ট দিতে পারা যাবে। আমি এখানে 4টা 9 দিলাম, 4টা 9 দিয়ে মিন্ট টোকেনে ক্লিক করলাম। মেটামাক্সে আবার একটা ফি আসবে। স্ক্রিন রেকর্ডারটা অন থাকলে মেটামাক্সটা ওপেন হইতে খুবই ডিস্টার্ব করে। এখান থেকে আমি অ্যাগ্রেসিভ করে দিলাম, দেন এখান থেকে কনফার্মে ক্লিক করলাম। কনফার্মে ক্লিক করলে একটু অপেক্ষা করি, একটু অপেক্ষা করলে এটা আমাদের মিন্ট হয়ে যাবে। আমরা যে টোকেনটা বানাইলাম, মিন্ট করলাম, এটা আমরা কন্ট্যাক্ট দিয়ে মেটামাক্সে অ্যাড করেও দেখতে পারবো যে আমাদের টোকেনটা মানে ঠিকভাবে অ্যাড মানে ডিপ্লয় হয়েছে কিনা। তো একটু অপেক্ষা করি, আমাদের টোকেন সাপ্লাই রাখছিলাম 4টা 9, তো 4টা 9 এখানে দেখা যাবে। ট্রানজেকশনটা সাকসেস না হইলে তো পরের স্টেপে যাইতে পারতেছি না।
আর ভিডিওটা পজ করে দিলে অনেক সময় সাউন্ড রেকর্ড হয় না, যার কারণে ওয়েট করতে হচ্ছে। ওকে, তো আমি এই থার্ড ওয়েবে হলো কন্ট্যাক্ট মিন্ট করা দেখাইলাম, এইখান থেকে এনএফটিও মিন্ট করতে হবে, মানে এনএফটির কন্ট্যাক্ট মিন্ট করতে হবে। এটা আসলে হইতে লাগুক, আমি দেখাই। এইখান থেকে কন্ট্রাক্টে আসার পরে দেন হলো ডিপ্লয় কন্ট্যাক্টে ক্লিক করার পরে এনএফটি ড্রপের পরে সেম টু সেম যেভাবে একটু আগে করলাম, ডিপ্লয় নাওতে ক্লিক করলাম, দেন নাম সিম্বল দিয়ে এখানে একটা পিকচার অ্যাড করে একটা ডেসক্রিপশন লিখে সেম টু সেম ডিফল্টে ক্লিক করে একদম সেম টু সেম ওইভাবে করতে হবে। তো আমি আর ওটা দেখাইলাম না এনএফটি করা নিয়ে, কারণ এনএফটি আমি অলরেডি করছি। তাও একটা দেখাই দেই, কারণ দেখা গেল কোনো একটা প্রবলেম হইলো যেটা আমি এখন চাইলে সলভ করে দিতে পারতাম। এনএফটি লিখলাম, সিম্বল টিএনএফটি দিলাম, এখান থেকে একটা পিকচার অ্যাড করে দিই, যে কোনো একটা পিকচার অ্যাড করে দিলাম। ওকে, ফিটা অ্যাগ্রেসিভ করে দিলাম, অ্যাগ্রেসিভ করে দিয়ে এইখানে একটু স্টেবল হওয়ার পরে দেন কনফার্মে ক্লিক করব। তো কনফার্মে ক্লিক করলাম। আচ্ছা, তো এইখানে এটা ডিপ্লয় হোক, ওইদিকে আমাদের মেবি ওই যে টোকেন মিন্ট করছিলাম ওইটা মেবি সাকসেস হয়ে গেছে। এইখান থেকে আমি মেটামাস্কের যে অ্যাক্টিভিটি আছে অ্যাক্টিভিটি চেক দিলেই বুঝতে পারবো যে ওইটা আমাদের সাকসেস হয়ে গেছে কিনা। খুবই স্লো কাজ করতেছে, যেহেতু হিউজ পরিমাণে একটা প্রেসার পড়তেছে। স্ক্রিন রেকর্ডিং প্লাস আমার অনেকগুলো ব্রাউজার ওপেন আছে। আচ্ছা, মেটামাস্ক আবার ওপেন হবে কনফার্মেশনের জন্য। ওকে, সাইন ইনটা হইলে পরে দেন নেক্সট স্টেপে। আচ্ছা, এখান থেকে সাকসেসফুল হয়ে গেছে। তো এইখানে আমাদের হলো এনএফটি এটা চলে আসছে, তো আমরা হলো যাব হলো কন্ট্যাক্টের এইখানে আসলাম। এইখান থেকে এনএফটি ড্রপ না,
আমরা যে টোকেনটা বানাইছিলাম এয়ারড্রপ বাংলা, এইখানে আসলাম। এইখানে আসার পরে দেন আমরা এইখানে মেবি টোকেনের সাপ্লাই সবকিছু দেখতে পাবো। আচ্ছা, এই যে টোকেনের সাপ্লাই যেটা আছে, আমরা ওই যে 4টা 9 মিন্ট করছিলাম, 4টা 9, এইখান থেকে আমরা কন্ট্যাক্ট, এইটা মেবি কন্ট্যাক্ট অ্যাড্রেস টোকেনের, এই কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আমরা মেটামাক্সে অ্যাড করে দেখতে পারি যে টোকেন আমাদের এই 4টা 9 বা এই সব কিছু ঠিক আছে কিনা। তো এইখানে একটা ফেইল দেখাচ্ছে, ওইটা কোনটার ফেইল জানি না, আমাদের এখানে সবকিছু সাকসেস আছে। তো অ্যাড্রেসটা পেস্ট করলাম, এই যে টোকেনের সিম্বল চলে আসছে। এইখানে যদি পেস্ট করি 4টা 9, এই যে 4টা 9, তার মানে আমাদের টোকেন সম্পূর্ণ ঠিক আছে, তো আমি এটা অ্যাড করব না। ওকে, তারপরে এইখান থেকে আমাদের মেবি এনএফটিও দেখতে পাবো। এইখান থেকে কন্ট্যাক্টে আসলাম, দেন এনএফটি ছিল, এনএফটির এইখানে আসলাম। এনএফটি এইখানে আসার জন্য এখানে এনএফটি কন্ট্যাক্ট চেকলিস্ট এখানে অল্প একটু আছে, আর 4টা টাস্ক বাকি আছে। এইখানে এনএফটি ট্যাবে ক্লিক করলাম, দেন এইখান থেকে ক্লেমে ক্লিক করলাম, এইখান থেকে আমি 10টা দিলাম। ক্লেম এনএফটি তে ক্লিক করলাম, মেটামাক্সে একটা কনফার্মেশন, আচ্ছা ফেইল টু ক্লেম ইন্টিগ্রেশন, ওকে। আচ্ছা, এনএফটির এটা তো ক্লেম হচ্ছে না এইখানে। আহ, আচ্ছা, এনএফটির এটা অ্যাড করে দেখি তো এনএফটি আসে কিনা। এনএফটির এখানে আসলাম, ওকে, এইখানে মেবি এনএফটি, আচ্ছা ইম্পোর্ট এনএফটি। আচ্ছা, টোকেন আইডিও লাগবে, এটা লাগবে না আমাদের, এখানে জাস্ট কন্ট্যাক্ট ডিপ্লয় করলেই হবে, টোকেনের ওইটা হইছে, ওইটাই ইনাফ, এনএফটির ওটা লাগবে না। তো এতটুকুই ছিল ভিডিও রিমিক্সের এই কাজটা, আর হলো ওইটা করে নিতে হবে। এখানে রিমিক্সে একবার করলেই হবে, 2বার করছিলাম। এখান থেকে আমি চাইলে এখন লিভ নিয়ে নিতে পারি। তো এতটুকুই ছিল, আমি লিঙ্কটা ভিডিওর সাথে দিয়ে দিব, তো জয়েন করে